এই যে আমি রেডি। কাল আমি সুমনা নতুন একটা ব্লগ দিয়ে চলে এসেছি। আজ জামাই ষষ্ঠী, শনিবার। এখন বাজে 9টা। চলে যাচ্ছি ওই বাড়িতে, আমরা দুজনই রেডি হয়ে। এই যে মিষ্টিও সকাল সকাল চলে এসেছে, 2 রকমের মিষ্টি আছে। কি কি আছে জানি? এটাতে একটা আছে ক্ষীরকদম আর একটা আছে মালাই বাটি। তো এই যে আমরা পৌঁছে গেছি বাড়িতে, এখন রান্না বান্না চলছে, ব্রেকফাস্ট করব এখন। এই যে কাঁঠাল হয়েছে, বেশ বড় বড়। জায়গাটা না আমার দারুণ লাগে। এই যে আমার মাসি এখন প্লেট বের করার কাজ করছে ব্রেকফাস্টের আয়োজনের জন্য। বাবা বাজার থেকে এত বড় আম আনলো, বাপরে! তো বড়, তো বড় আম দেখো। এই যে ফলগুলো প্লেটে সাজানো হয়ে গেছে, গোটা ফলই দিতে হয়, তাই আম, পেঁপে, আপেল এগুলো এখন গোটাই রাখা হয়েছে, পরে খাওয়ার সময় কেটে দেওয়া হবে। এদিকে জামাই ষষ্ঠীর দিন যে আশীর্বাদ করার নিয়মটা আছে, সেটার জন্য মা সবকিছু এখন জোগাড় করছে। এইদিকে মিষ্টির প্লেটটাও রেডি। এই যে একটা নস্টালজিয়া পর্ব, এই হলুদ মাখা সুতোটা হাতে পরা হয়, আর এটা 2.5 দিনের জন্য হাতে বেঁধে রাখতে হয়। ছোটবেলা থেকেই দেখে আসছি, এটা সবাই মিলে পড়তাম আর বেশ ভালো লাগতো। এই যে সবার সাথে সাথে কিন্তু আমাদের টাইগার ভাইও বাদ যাচ্ছে না। হলুদ মাখা সুতো আর হলুদের টিপ কিন্তু ওকেও পরানো হচ্ছে। আগে যখন মিউ বা অন্য অনেক বিড়াল থাকতো, ওদেরকেও লাগানো হতো। পড়ে বসে আছে কি সুন্দর। এবার শুরু করা হবে ব্রেকফাস্টের পর্ব। এই যে যেই বেডশিট গুলো কেনা হয়েছিল, সেগুলো এখন দেখা হচ্ছে কে কোনটা নেবে আর কোনটা কেমন লাগছে। আর টাইগারও এত খুশি, এত লোকজন দেখে, এত কিছু দেখে, যে ও খুশিটা সামলাতে পারছে না, তাই এখানে এসে সবার মাঝখানে বসে পড়েছে। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে প্রায় 2টো। এসে স্নান টান করলাম। আজ তো শনিবার, আমাদের অফিসও আছে, আর তাছাড়া মাসি নিরামিষ খাবে, তো আজকে আর খাওয়া দাওয়াটা করলাম না। কাল ভালো মতো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর সেলিব্রেশনটা হবে। এই যে আজকে ওই বাড়িতে তো কাউনের চালের খিচুড়ি খাওয়া হবে, এটা মাসি বানিয়েছে আর আমাদেরও একটু দিয়ে দিল। আমি ভেবেছিলাম এসে একটু রান্না করে নেব, কিন্তু মাসি এত জোর করলো যে নিয়ে চলে এলাম। দুজনের জন্যই দিয়েছিল, কিন্তু ও সকালে ব্রেকফাস্ট করার পর দুপুরে আর ওর খিদেই পায়নি, তাই দুপুরের লাঞ্চটা আমি একাই সেরে ফেললাম।